আপনার এখানে জুলাই 2024-এ যে চালটা উৎপাদন হয়েছে এটা আপনার এখানে যে পরিমাণ চাল আপনি স্টক করে রেখেছেন এখন হলো জানুয়ারির আজকে 8 তারিখ, এই 6 মাস আপনি 6 মাস আগের চাল আপনি স্টক করে রাখছেন, আপনি এখন হাই প্রাইসে বিক্রি করতেছেন। এটা আজকে আপডেট করছেন। ওই যে রশিদ মিনিকেট লিখলেন কত 50 কেজির বস্তা 3484, এটা আপনার ক্রয় মূল্য, আর বিক্রি করতেছেন 3600 টাকা। ঠিক আছে, এটা কবে চালটা আনছেন কবে? যেটা আজকে যেটা যে দরটা দিলেন এটা কবে চাল? এটা চালটা আনছি স্যার সপ্তাহে নিব না। দেন চালান দেন, ক্যাশ মেমো দেখান। এক সপ্তাহ আগে। এটা কি নতুন চাল না পুরাতন গত বছরের? আমি বলতেছি নতুন যে ধানটা উঠছে ওই নতুন ধানটা চালটা আসছে নতুন চাল আছে। হ্যাঁ, সেটা কোনটা বলেন স্যার এই যে এটা হচ্ছে আপনার নতুন আটা। এটা কাদের? রশিদের? আপনার শেরপুরে। হ্যাঁ, আর রশিদ মিনিকেট কি ওই যে আপনি ইনভয়েসগুলো দেখেন কি দামে আনছেন ওটা দেখেন আমাকে। 25 কেজির বস্তা কত বিক্রি করেছেন? 1850। তালিকা কত দেওয়া আছে? আপনি তো তালিকায় যেটা দিয়েছেন তার থেকেও 30 টাকা করে বেশি রাখছেন। এখানে কোনটা আবুল মিনিকেট কোনটা পাইছে? 25 কেজির বস্তা 1850। ওখানে কত লিখছে? 1820। আবুল কেনা 1730, বিক্রি 1820। তালিকা ডিক্লেয়ার করছেন একটা, বিক্রি করতেছেন বেশি, বিক্রি করতেছেন 30 টাকা বেশি বস্তা, এটা কেন হলো? তালিকায় দিয়েছে 1820, এটা কিনেছেন কত করে আপনি উল্লেখ করেছেন? 1730 টাকা করে কিনেছেন। এই ক্যাশ মেমোটা দেখান। আপনি ওই যে এখানে ডিক্লেয়ার করলেন আপনি কত 1820 টাকা, কিন্তু আমরা দেখলাম যে এখানে আপনি বিক্রি করছেন এখানে 1850 টাকা। তাহলে আপনি ডিক্লেয়ার করলেন একটা, কিন্তু মানুষের কাছে বিক্রি করতেছেন বেশি। এখানে আপনি যে দামটা নিছে এটা আপনার ম্যাক্সিমাম প্রাইস আপনি ডিক্লেয়ার করছেন, তাহলে আপনি ডিক্লেয়ার করলেন একটা কিন্তু বিক্রি করতেছেন বেশি, এটা তো অন্যায়। বের করেন, এটা অনিয়ম। স্টক লাইসেন্স দেখান। স্টক লাইসেন্স কি পরিমাণ চাউল আছে আপনার এখানে এখন? আপনার স্টক রেজিস্টার আছে? হ্যাঁ, কই এই রেজিস্টারটা দেখি। স্টক রেজিস্টার বের করেন। এটা রশিদ কবে আনছেন, এটা কবে চালান? এখানে মূল্য কই? না না না, আপনার দাম দেখাইতে হবে, দাম ছাড়া এটা তো আপনার চালান, এটা কোয়ান্টিটি শুধু, কিন্তু এখানে প্রাইস নেই। এই যে প্রাইসটা আমরা 84 টাকা গাড়ি ভাড়া স্যার। এটা কে লিখছে কলম দিয়ে লাল করে? আমরাই লিখছি স্যার। আপনারা কেন লিখবেন? এটা তো এটা কার? এটা রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস এর ইনভয়েস, এখানে তো আপনি লিখতে পারবেন না, এটা রশিদ লিখে দিবে আপনার কাছে কত বিক্রি করছে। হ্যাঁ, তো মিলের মূল্য কোথায়? মিলের মূল্য এটা আমি তো আরেকজনের মারফতে কিনছি। আরেকজন কার থেকে কিনছেন? কে সেটা কে বলেন? তো ভাই ভাইরা এসে কত দামে কিনছে সেটা দেখান আমাকে। ওরা যেটা কিনে সেটা চালান আমাকে দিবেন। এই যে এখানে গরমিল ও কম দামে কিনছে, ও মাঝে দিয়ে আপনার থেকে ব্যবসাটা করলো এখানে। এখন আপনি তার থেকে কি দামে কিনছেন আপনি এখানে নিজে কলম দিয়ে লিখে দিলেন, তার ক্রয় মূল্য কত সেটা আমাকে জানতে হবে। এই যে ডলফিন 140 বস্তা মজুত করেছিলেন 20 নভেম্বর, এখনো 139 বস্তা, তার মানে আপনার 1 মাস আগের চাউলও মজুত করা এখানে আছে। আপনাদের তো 15 দিন পর পর স্টক রেজিস্টার হালনাগাদকৃত রিপোর্ট জমা দেওয়ার কথা খাদ্য বিভাগে। ক্যাশ মেমোর সঙ্গে মূল্য তালিকা মিলতেছে না, বিক্রয়ের সঙ্গে মূল্য তালিকা মিলতেছে না। আপনি 1 মাসের ঊর্ধ্বে চাউল মজুত করেছেন, আপনার রেজিস্টারে সেটা বলতেছে। ভিতরে আপনার গোডাউনে কি পরিমাণ চাউল আছে? এখানে কত কি পরিমাণ চাউল আছে এই মুহূর্তে? শুনেন, আমাদের স্পষ্ট নির্দেশনা হলো আপনি যার থেকে চাল কিনেছেন যে মিল থেকে, ওই মিলের সুস্পষ্ট রসিদ লাগবে, ইনভয়েস লাগবে। আমি রশিদ মিনিকেটে দেখলাম আপনি ভাইয়া আরেকজন থেকে চাল কিনেছেন, কিন্তু কোনো ক্রয় মূল্য নেই আপনার। আসেন ভিতরে আসেন। এখন মিলগেট মূল্য আছে? মিনিকেট চাউল নাই, মিলগেটের মূল্য নাই। এটা কোন জায়গা? নওগাঁ। আপনার এত চাল আপনি মজুত করে রাখছেন? না স্যার, জুলাই 2024। তো জুলাইয়ের চাল আজকে কত? আজকে হলো এখন হলো জানুয়ারি 2025। এত আগে চাল স্টক রেজিস্টার আর ইনভয়েস বের করেন। এই জুলাই মাসের চাল আজকে বিক্রয় মূল্য কত? এটা কত বিক্রি করতেছেন না আমাকে দেখান। আমার সে জুলাইয়ের চাল আজকে হলো জানুয়ারি, জুলাইতে তো চালের দাম কম ছিল। তো 6 মাস আগের চালটা আপনি এতদিন পর্যন্ত হয় আপনি করছেন বা দুর্গা ওই মিলার করছে, করে এখন যখন দাম বাড়ছে হাই প্রাইস হয়েছে, এটা এখন আপনি ডেলিভারি দিচ্ছেন। আপনার এখানে জুলাই 2024-এ যে চালটা উৎপাদন হয়েছে এটা আপনার এখানে যে পরিমাণ চাল আপনি স্টক করে রেখেছেন এখন হলো জানুয়ারির আজকে 8 তারিখ, এই 6 মাস আপনি 6 মাস আগের চাল আপনি স্টক করে রাখছেন, আপনি এখন হাই প্রাইসে বিক্রি করতেছেন। আপনার অপরাধগুলো আমি বলে দিই কি কি অপরাধ করছেন। প্রথম হচ্ছে আপনি মূল্য তালিকায় যে ডিক্লেয়ার প্রাইসটা যেটা ডিক্লেয়ার করছেন, আপনার বিক্রয় রসিদ আমরা তদন্ত করে পর্যবেক্ষণ করে দেখলাম এখানে প্রতি বস্তা আপনি 30 টাকা বেশি বিক্রি করছেন। এটা গেছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো আপনার যে স্টক রেজিস্টারের সাথে আপনার এখানে স্টকের মিল নেই।
হ্যাঁ স্যার। হ্যাঁ, তৃতীয় কথা হলো আপনার ওখানে ডিক্লেয়ার প্রাইস হলো একটা, কিন্তু আপনি বিক্রি করতেছেন আরেকটা। চতুর্থ হলো আপনি ওই যে রশিদ মিনিকেট যার থেকে ক্রয় করেছেন তার কোনো ক্রয় মূল্য নাই, আরেকজনের বিক্রয় মূল্যের উপরে আপনি হাতে লিখে বিক্রয় মূল্য নির্ধারণ করে Overwriting দিয়েছেন, করেছেন। আপনার ক্রয় মূল্য নির্ধারণ করে দিয়েছেন। এরপরে আপনি যে পরিমাণ চাল মজুত করে রাখছেন, আপনার জন্য আপনি পাইকারি পর্যায়ে কতদিন কতটুকু চাল মজুত করতে পারবেন সেটা কি আপনি জানেন? আমি যতটুকু জানি স্যার আমি 3 মাস 3 মাস না, 3 মাস না, 300 মাস মেট্রিক না। টন, 300 মেট্রিক টন 30 দিন। 30 দিন এটা আমার স্যার জানা কিন্তু আছে। তার চেয়েও 6 মাসের মজুত করা চাউলের বস্তা পাওয়া যাচ্ছে এখন আপনার এখানে। এটা আমরা কি বুঝলাম জানেন, কারণ আপনার এখানে আমরা জুলাইয়ের চালও দেখতেছি, জুলাইয়ের চালও তার মানে কি যখন আপনার বাজার কম ছিল, হ্যাঁ আপনি বাজার বাড়ার অপেক্ষায় ছিলেন, অতদিন আপনি চাল সরবরাহ করেন, স্টক করেছেন। ব্যবসা ঠিক করেন, ঠিকঠাক মতো করেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য এগুলো ঠিক রাখেন, ক্রয় রসিদ বিক্রয় রসিদ ঠিক রাখেন, আগের গুলা যে দামে কিনছেন ওই দামে ওই বিক্রয় শুরু মূল্যে করে বিক্রি করতে হবে। আপনি আগে যে দামে বিক্রি, আগে ক্রয় মূল্য অনুযায়ী আগে যেগুলো কমে কিনছেন না ওগুলা কমে বিক্রি করতে হবে। আজকে সতর্কতামূলক আপনাকে 1 লক্ষ টাকা আমরা জরিমানা করলাম, আর এগুলো আপনি সংশোধন করবেন।